আল্লাহ তো ডাকে, যদি এই কথা সত্য হয়, ওলামা একমত হয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, জান্নাতের চাবি দেওয়ার জন্য। যদি এই কথা সত্য হয় যে আল্লাহ ডাকে বন্দাকে বিলকুল কাছে করার জন্য, মানুষ কখন আল্লাহর কাছে হয়? সবচেয়ে বেশি কাছে হয় যখন সেজদায় যায়। তো আল্লাহ কাছে নেওয়ার জন্য ডাকে, অথচ দুনিয়ার নৈকট্যবান মানুষগুলা, দুনিয়ার পদস্থ মানুষের নৈকট্য পাওয়ার জন্য পাগলের মতো পিছে পিছে করতে থাকে। অথচ ওই ব্যক্তির পিছে ঘুরতেছে, সে নিজেও জানে না কয়দিন বাঁচবে। আল্লাহ নৈকট্য দেওয়ার জন্য কাছে ডাকে। যদি এই কথা সত্য হয় যে মানুষ সবচেয়ে কাছে হয় যখন সেজদায় যায়, এর চেয়ে কোনো কাছে হওয়ার সুযোগ নাই। এই জন্যই তো কিতাবে পাওয়া যায় আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী সেজদায় যায় যখন, আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা যায়। এর চেয়ে কাছে কি হবে? এই জন্য ডাকে না যে শুধু নামাজ পড়তে আসো, এই জন্য ডাকে আসো দুনিয়ার মানুষ আর তোমাকে সম্মান দিবে তো কতটুকু দিবে? দুনিয়ার মানুষ দিতেও জানে, ফুলের মালা দিতেও জানে, আবার জুতার মালাও দিতে জানে। দুনিয়ার মানুষের মত হইলে তোমাকে ফুলের মালা দিবে, মতের বিরোধ হইলে তোমাকে জুতার মালাও দিবে। আসো, আমরা ডাকতেছি তোমাকে, সম্মানের মালা দিব। আল মাসাজিদু বাইতি, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আমার আঙ্গিনায় পা দিতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করবো না। এই জন্য আল্লাহ ডাকে। অথচ কয়জন আসে বলেন? কয়জন নারী, কয়জন পুরুষ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছে, নৈকট্য দেওয়ার জন্য ডাকতেছেন। বলবেন এগুলো তো সব আখিরাতের, দুনিয়ার কি দিবে? কোরআন এটাও আমাকে বোঝায়, আল্লাহ শুধু নামাজের জন্য ডাকেন না। নাইলে এই কথা কোরআন কোনোদিন বলতো না, আহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবিল আলাইহা না নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এই কথা কোনোদিন বলতেন না, রিজিকের ভান্ডার তোর হাতে তুলে দিব। রিজিকের ভান্ডার দেওয়ার জন্য ডাকেন। শুধু এইখানেই শেষ না, আল্লাহ রাসূল বলে সাল্লি তুসাহি, নামাজ পড় সুস্থতা পাবি। আল্লাহ ডাকে আয়, শুধু নামাজের জন্য ডাকি না, তোকে সুস্থতা দিতে ডাকি, সুস্থতা দেওয়ার জন্য ডাকেন। ডর্জনকে ডর্জন গোনানো যাবে আপনাদেরকে, অথচ কয়জন আসে? পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করেন না। বিদায় শুরুতে চলে যায়, আবার ছিলাম না, আসি থাকবো না। সত্য এটাই, আজ হোক কাল হোক, জমিন প্রতিদিন খালি হওয়ার পক্ষে চাইতেছে। একটা দিন আসবে শূন্য হবে, একদিন আসবে মালাকুল মউত মরবে। কোন এক পড়বে, আল্লাহ জিজ্ঞাসা করবে মান বাকিয়া, কে বাকি? তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আর কেউ নাই? বলবে কেউ নাই। আল্লাহ লা আলাল আরদি আহাদুন ওয়া লা আলাস সামাওয়াতি ওয়া লা তাহতা আরশি, জমিনও নাই, আকাশও নাই, আরশের নিচেও নাই, কেউ নাই। আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। ফাতামুত আনতা, তুমি মরো। সাইউলকি আলাইহি সাকারাতুল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা যদি আমার থাকতো, এত কষ্ট দিয়ে কোনো মুমিন মুসলমানকে নিয়ে আসলাম না। তারপরেই আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, চলে যেতে হবে। কিন্তু বাবার বিষয় কিনিয়া গেলে আমি আল্লাহর কাছে স্থান পাবো, কিনিয়া গেলে আমি আল্লাহর কাছে পরিচয় পাবো। দুনিয়ায় তো আমাদের একটা পরিচয় পরিচিতি অবশ্যই আছে,
নাইলে কোরআন কেন বলতো জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা? ও মানুষ, তোমাদেরকে আমি পেশায় বিভক্ত করছি, বংশে বিভক্ত করছি। এটা শুধু দুনিয়ার পরিচয় মাত্র, আর কিচ্ছু না। লিতাআরাফু, তোমরা যেন আপোষে একজন আরেকজনকে চিনো। এটা দুনিয়ার পরিচয়। কসম খোদা, এটা আল্লাহর কাছে পরিচয় না। যে আল্লাহ নিয়ে আসছেন আর নিয়ে যাবেন, বাবার বিষয় কি করলে ওনার কাছে যখন যাব তো পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো, স্থান পাবো, জায়গা পাবো। এটাই বাবার বিষয়। এই জন্যই আমাদের অস্তিত্ব, এই জন্যই আমাদের অস্তিত্ব, নাহলে কোনো কারণে আমাদের অস্তিত্ব হতো না। আল্লাহর গুণগান গাওয়ার জন্য সৃষ্টির অভাব নাই। ফেরেশতারা তো সত্যই বলছিল, নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। আমরা 24 ঘন্টা আপনার গুণগানের রত, আর কত গুণগান চান? এটা কি যথেষ্ট না? আল্লাহ প্রতি উত্তরে বলছেন, আমি যেই জন্য বানাইতেছি ওটা তোমাদের দ্বারা হবে না, তোমাদের দ্বারা সম্ভব না। কেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়ে চালাইতেছেন, আমাদেরকে হুকুম দিয়ে চালাইতেছেন না। আমাদেরকে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিচ্ছেন, যার কারণে ইচ্ছা করতে পারি। আর যদি ইচ্ছার স্বাধীনতা না দিতেন তাহলে কোনোদিন ইচ্ছা করারও ক্ষমতা হতো না। কিন্তু একটা কথা কানে কানে বলে দিয়েছেন, এটাও সত্য, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তুমি ইচ্ছা করতে পারো, কিন্তু সব পূরণ হবে এমন না। আমরা যেটা চাবো ওইটাই হবে, এর ছাড়া একটাও হবে না। আর এটাই সত্য। মানুষ ছোট হোক আর বড় হোক, জীবন যদি ভাবে যে কত ইচ্ছাই তো করলাম, সবগুলোই তো শূন্যের খাতায় গেল, পুরা তো খুব কমই হলো। আর হইল যেমন চাইলাম এমন হলো না। প্রমাণ নিবেন তো প্রমাণ দিতে পারি। যারা আমরা বিয়ে করছি, বিয়ের আশা ছিল, ইচ্ছা ছিল, হয়ে তো গেছে বিয়া, কিন্তু যেমন চাইছেন এমন কি পাইলেন? যে দাড়ি পাইকা গেছে সেও তো বলতে পারবে না যেমন চাইছি এমন পাইছি। কি বলা যাবে? যেমন আমরা বলতে পারবো না, ওনারাও বলতে পারবে না। মা বোনও বলবে যেরকম আঁকছিলাম এরকম হও নাই, তুমি আমার আইডিয়াল হও নাই, তোমাকে যেরকম চাইছিলাম এরকম হও নাই, তুমি এরকম না। অনেক দূর ইচ্ছা পূরণ হয়, কিন্তু যেমন চায় তেমন হয় না। এটাই সত্য কথা। লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু অল্প হোক, আশা করি দিলে গাথক, আজকের থেকে চেঞ্জ হোক, তাইলেই যথেষ্ট। গুছায় নিয়ে আসতেছি কথা, চলে যেতে হবে, থাকার সুযোগ নেই, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতিহীন গেলে হবে না, গরিবকেও প্রস্তুতি নিয়ে যেতে হবে। যদি সে চায় যে আল্লাহর কাছে ওই স্থান আমার মিল, ওই স্থান আমার মিল। কেননা দুনিয়ায় হাজারো মানুষের কাছে আধিপত্য, দুনিয়ার আধিপত্য হাজারো শ্রেণীর কাছে, কিয়ামতের আধিপত্য হবে গরিবদের কাছে। যদি না হইতো তাহলে আল্লাহ রাসূল কোনোদিনই দোয়া করতেন না, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আমাকে গরিবদের মাঝে উঠায়। কেন? দুনিয়ায় সাহাবায়ে কেরাম তো ১৬ লক্ষ ছিল, আলেম ওলামার তো অভাব নাই, গোস কুতুবের তো অভাব নাই, আল্লাহ ওয়ালাদের তো অভাব নাই। এদের ভিতরে তো উঠার কথা বলেন না, বলছেন গরিবদের ভিতরে উঠবেন, গরিবদের ভিতরে উঠার কথা বলছেন। কেননা কিয়ামতের আধিপত্য গরিব। যদি সে প্রস্তুতি নিয়ে যেতে পারে, তার কানে কানেই বলা হবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। ও গরিব, চলো জান্নাতে, না হিসাব না কিতাব, কোন হিসাবও নাই, তোমার কিতাবও নাই, চলো জান্নাতে। যুবককেও কিয়ামতের দিন বলা হবে, যুবক যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে, তাহলে আমাদেরকে এখনই জানায় দিয়েছেন, সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক যদি যৌবনের ভিতরে জীবনটাকে করতে পারে, কসম খোদা, কিয়ামতের দিন আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে স্থান পাবে। সুবহানাল্লাহ। ওই গ্যালারি এরকম না যে ওইখানে শুধু খালি মুখে বসে থাকবে, না, সব নাজ নেয়ামত চলতে থাকবে। ওই জায়গায় আল্লাহ স্থান দিবে। নারীও যদি নিজের জীবন গড়তে পারে,
তাহলে পুরো জগতে, দুনিয়ার পুরুষের জগতের ভিতরে একজন পুরুষ আছে যে জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় আর কেউ নাই। কিন্তু এই আলফাডাঙ্গার মামুনও যদি চায়, জীবন যদি গড়তে পারে, আর সে যদি মনের থেকে চায় যে জান্নাতের 8 দরজা আমাকে ডাকো, আমি নির্বাচিত করব কোন দরজা দিয়ে ঢুকবো, তাহলে তার জন্য সুযোগ আছে। কারণ আল্লাহ রাসূল বলতেছে ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আগে কতগুলো শর্ত দিছে, যদি পূরণ করতে পারো তাহলে জান্নাতের 8 দরজা তোমাকে ডাকবে। তোমার বাড়ি আলফাডাঙ্গা হোক, তাতে কি আসে যায়? তুমি কৃষকের মেয়ে হও, তাতে কি আসে যায়? কৃষকের স্ত্রী হও, তাতে কি আসে যায়? রিক্সা চালকের মেয়ে হও, তাতে কি আসে যায়? রিক্সা চালকের স্ত্রী হও, তাতে কি আসে যায়? দুনিয়া নিম্ন থেকে নিম্ন শ্রেণীর ঘরের স্ত্রী হও আর মেয়ে হও, তাতে কিছু আসে যায় না। রাবেয়া তো এরকমই ছিল। রাবেয়া তো কৃতদাসী ছিল। বসরা তার বাড়ি না, তার বাড়ি ইউটিউবে আমি 6 বার তার বাড়ি দেখছি। আমার এই 2 চোখ দেখা তার বাড়ি। সে তো ইউটিউবিয়ার ছিল। এখনো ওই দেশের মানুষগুলো পছন্দ হয় না। 33 বছর বয়সে রাবেয়া মারা গেছে। এখনো রাবেয়া আমাদের মুখে মুখে। আলফাডাঙ্গাও পাওয়া যাবে খুঁজলে, যে মহিলা মাদ্রাসা অনেক আছে রাবেয়া বসরির নাম। না নাই? এত উপরে উঠলো তো উঠলো কি করে? আরেক দিকে যদি তাকান, দুজনের বাড়ির দূরত্ব মাত্র 1.5 ঘন্টার রাস্তা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাবেয়া বসরির বাড়ির ভিতরে 1.5 ঘন্টার ডিস্টেন্স, দূরত্ব। বেলালও তো কৃতদাসী ছিল। আজকে যেখানে বেলাল, ওইখানে কেউ নাই। জমিনে চলে, জান্নাতে পদতলি হয়। চলে যেতে হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। আলফাডাঙ্গার মানুষ, এটাই সত্য। যুবক কান খুলা শোনো, তরঙ্গে ভাসা গেলে চলবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যদি নিয়ে যাওয়া যায়, শুধু যাওয়া না, যতদিন জমিনে থাকবে না, এই কথা কোনোদিন কিতাবে মিলত না। যুবক যখন ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ, নেক যুবককে দেখে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে তাকায়, দেখ না, ইঙ্গিত করে দেখায়, দেখ এই যুবকের দিকে, তোদের উপর আমি গৌরব করিয়া কেনিয়া। এই জন্যই তো আছে, যুবক যখন সেজদায় যায়, ইত্তিহাফাতু সুন্নিয়া ফি হাদিসিল কুদসিয়া, এই হাদিসে কুদসির কিতাবের ভিতরে আছে, ওইখানে দেখা নিতে পারে। যুবক যখন সেজদায় যায়, আল্লাহ চিৎকার দিয়া বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও যুবক, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, গৌরব করি। ওই যুবক যখন জমিনে চলে, আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, লাউলা মাশাইকা রুক্কা ওয়াশ-শাবাবা খুশা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুদ্দা। আজকে আল্লাহ আমাদেরকে পালতেছেন 4 শ্রেণীর মানুষের কারণে, নাহলে কোনোদিন পালতেন না। আল্লাহ ডাকে, তারপরও কেউ আসে না। হাট তার জায়গায়, বাজার তার জায়গায়, দোকান তার জায়গায়, রোড ঘাট সব তার জায়গায়, প্রত্যেক ব্যক্তি তার জায়গায়। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে। আল্লাহ নিজে বলে আস্তুরুক আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম, বিপরীতে উচিত ছিল আমার জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উচিত ছিল তুই 24 ঘন্টা আমার পায়ে পড়া থাকবি। হায়, তুই পায়ে পড়া তো দূরের কথা, 24 ঘন্টা তুই একবার আমার নাম নেস না। আলফাডাঙ্গার মানুষ, এইখানে একজনও নাই। পীরের মুরিদ আছে, আমি দেখতেছি এখানে বহুত পীরের মুরিদ এখানে আছে, কিন্তু ডেইলি 550 লিটার অক্সিজেন নেই আমরা। এখানে একজনও নাই যে 550 বার ডেইলি আল্লাহ বলে, একজনও এখানে নেই। ডেইলি 550 লিটার অক্সিজেন নেই। পার লিটারে যদি একবার আল্লাহ বলতাম, তাহলে উচিত ছিল 550 বার আল্লাহ বলা। 100 বার যদি কেউ বলে, তাহলে বড় কষ্টে বলে। 550 বার 24 ঘন্টা। এই জন্যই আল্লাহ কোন এক জায়গায় বলছেন
রহমতি ইলাইকা নাজিল, আমার রহমত 24 ঘন্টা তোর উপরে অবতরণ হতে থাকে, আমি রহমত দিয়ে তোকে ঢেকে রাখি। মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, তুই 24 ঘন্টা নাফরমানি করিস। আমি যুবকদের পায়ে হাত রেখে বলবো, যুবক বাবু, তুমি সারা দিন তোমার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে কত নাফরমানি করো বলো। যদি আল্লাহ এই কথা না বলতেন, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, তুই গুনাহ করিস আমি দেখতে থাকি, তুই গুনায় অভ্যস্ত আমি দেখতে অভ্যস্ত, তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই, তোর গুনায় অভ্যাস আমার লুকানো অভ্যাস। 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি। বলো যুবক, নিজের বুকে হাত রেখা বলো, অ্যান্ড্রয়েড সেটে 24 ঘন্টা কিনা দেখো। নেটের সংযোগ এই উপজেলায় পাওয়া যায় না, যায় না? হ্যাঁ, যখন ইন্টারনেট ছিল না তখন মোবাইলের দোকান থেকে মেমোরিতে ঘুরে আনতো আর সারা রাত্র দেখতে থাকতো না, এরকম ছিল না। 24 ঘন্টা না ফরমানি। হায় হায়, সত্য তো এটাই, সত্য এটাই। 24 ঘন্টা আল্লাহ ভোগ করে, 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন, লাউ আমারতুল আরদা লাত্তালাআতকা ফি বাতনিহা, আমি যদি তোর মতো হইতাম জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করতো না। লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি হতো। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, আলফাডাঙ্গার মানুষ আমাকে বুঝাইতে হবে না, আমার চোখের সামনে তো হাজারো ধ্বংসের স্তূপ সদা সর্বদা বাসে। কোরআনে এরকম কাহিনী নাই যেটা আমি চোখে না দেখছি। অধিকাংশ আমার দেখা স্যার একটা আটটা হয়তো বাদ হবে, হাজারো ধ্বংস স্তূপ এই দুনিয়াতে আমি করতে করতে দেখছি। আল্লাহ বলে, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে ধ্বংস স্তূপে রূপান্তরিত করতে দেরি করবে না। যান যান, আপনিও দেখে আসেন, ডেড সি এখনো রাখা আছে। যান যান, সূরা নূনের 10 কিলোমিটারের বাগান এখনো রাখা আছে। যান যান, দিনু মুআত্তালা কসরু মসজিদ এখনো রাখা আছে। যান যান, কওমে আদের জায়গা এখনো রাখা আছে। আমার এই 2 চোখ মাথার খুলি দেখছে, 6 ফিটের মানুষ একটা ওইদিকে দাঁড়াইলে একটা এইদিকে দাঁড়াইলে একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না, মাথার খুলিটা এত বড় এখনো রাখা আছে। আমি ঘুরা দেখছি, আপনিও দেখে আসেন। আমি কিতাব দেখা বলতেছি না, চোখে দেখা বলতেছি। হাজারো ধ্বংসস্তূপ। এই জন্য যদি চাই যে পরিচয় পরিচিতি নিয়ে যাব, অস্তিত্ব এই জন্যই দিয়েছেন যে পরিচয় পরিচিতি নিয়ে আসো, গোড়া নিয়ে আসো। জীবনটাকে কাটায় আসলে চলবে না, তোমাকে কাটায় আসার জন্য কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দেই নাই। নেয়ামত গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে। ও মেরে আজিজ, সত্য এটাই তো। আপনি ভাবেন 2 চোখ দেখে, এক এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখ 26 কোটি ক্যামেরা। সত্য এটাই যে আমরা একদিন ছিলাম না, আবার একদিন আসবে, আমরা কেউ থাকবো না। ঠিক একটা সময় এরকম আমাদের ছিল, কোরআন আমাদেরকে এটাই বোঝায়, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আজকে আমরা যেই পজিশনই থাকি না কেন, পজিশন বোঝেন তো, মানুষ একটু বড় হইলে অবস্থান দাঁড়ায়, যুবক যৌবনের অবস্থান, নারী নারীত্বের অবস্থান, পুরুষ পুরুষত্বের অবস্থান, ধনী ধনাঢ্যের অবস্থান। যে অবস্থানে আমরা থাকি না কেন, একটা দিন ছিল আমাদের অস্তিত্বই ছিল না, আবার একটা দিন অচিরেই আসবে, কিন্তু আমরা কেউ এখানে থাকবো না। প্রতিনিয়ত কিন্তু কাউকে না কাউকে উঠানো হতেছে। আজকেও যদি আপনি তাকান তো সারা দুনিয়ার থেকে 2 থেকে 3 লক্ষ না, 3 থেকে 4 লক্ষ লোক উঠে গেছে। এরকম প্রতিদিন 3 থেকে 4 লক্ষ লোক উঠতেছে, আবার তেমন আসতেও আছে।
কিন্তু একদিন এই উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে। খালি জমিন খালি হবে, এটাই সত্য। কেননা এখানে যে আসে তার চিরদিন থাকার সুযোগ নাই এখানে। এই জন্যই আল্লাহ বলেন ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াকা। 50 বছর পিছনের আলফাডাঙ্গা আর আজকের আলফাডাঙ্গা রাত দিন পার্থক্য। যখন কাঁচা রাস্তা ছিল, বিদ্যুৎ ছিল না, পায়ে হাঁটাই একমাত্র বাহন ছিল, আজকে অনেক উন্নত। সেই জন্য আল্লাহ সতর্ক করেন দুনিয়ার উন্নতি তোমাকে যেন বিমুখ না করে। তুমি কিন্তু চিরঞ্জীব না, মনে রেখো। আবার যুবকদেরকে আলাদা বলতেছেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে। কামিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই দিছি। যেই কোনো মুহূর্তে তোমাকেও শোয়া দিতে পারি, এটাই চির সত্য। ছিলাম না, বর্তমানে আসি, একটা দিন আসবে থাকবো না। 100 বছর পূর্বে যে ছিল সে আজকে দুনিয়াতে নাই। 100 বছর পরেই বাচ্চাও মনে হয় দুনিয়াতে থাকবে না, সব আমরা চলে যাব। যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবেন। আমরা সব ইচ্ছা এখানে কেউ আসি না, সেই দুনিয়ার যত উন্নত জায়গার মানুষ হোক না কেন। এমনকি যদি মক্কার মানুষও বলে আমি সব ইচ্ছায় আসছি, এটা কোনোদিন মানা যায় না। কোনো মানুষ নিজ ইচ্ছায় দুনিয়াতে মানুষ হয়ে আসে না। অস্তিত্ব থাকা আল্লাহর ইচ্ছায় আমরা মানুষ হয়ে আসছি। কে কোথায় আসবো এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। স্বাধীনতা আল্লাহ কাউকে দেন নাই। যদি আল্লাহ স্বাধীনতা দিতেন আর যদি অধিকার দিতেন যে তুমি কোথায় যাবে, তো আলফাডাঙ্গার একজনও আলফাডাঙ্গায় আসতো না। বাংলাদেশে আসতে হলেও বলতো গুলশান বনানীতে আসবো, আলফাডাঙ্গায় কেন আসবো, ঠিক না? আর যদি দেশ দিতেন যে কোন দেশে যাবে, তাহলে মনে হয় আমরা সবাই আমেরিকাতে আসতে চেষ্টা করতাম যে ওইখানেই যাবো, আর কোথাও না, ঠিক না? দুনিয়ার সবচেয়ে উন্নত জায়গা আমেরিকা, সত্য তো? কেউ কেউ বলবে যে মক্কা মদিনা, ফাও কথা। মক্কা মদিনায় আসার জন্য কেউ রাজি হতো না, সবাই বলতো উন্নত দুনিয়ায় যাব। আল্লাহ স্বাধীনতা আমাদেরকে দেন নাই বেশি। সব ইচ্ছা যাকে যেখানে চাইছেন ওইখানেই পাঠাইছেন। আবার এটাও সত্য, বেশি দিন এখানে থাকা যাবে না। এই জন্য আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছেন। কোন নবী উম্মতকে সতর্ক করেন না। ওলামা আছে, জিজ্ঞেস করে দেখেন, কোথাও কোনো তথ্য নাই কোন নবী উম্মতকে সতর্ক করছেন। আর প্রয়োজনও ছিল না, লম্বা লম্বা বয়স ছিল। আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছেন, আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 বছর তুমি দুনিয়ায় থাকবে, তার বেশি সুযোগ তোমাদের হবে না। হ্যাঁ, যাদের হবে অনেক কম লোক পাওয়া যাবে যে 60-70 বছর থেকে বেশি একটু পাবে। বিদায় বেশি দিন এখানে থাকাও যাবে না। নিয়া যিনি আসছেন উনি যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারেন। এখানে যাওয়ার কোনো বয়স নাই, সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, এটাই সত্য। এই জন্য লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আদমের সন্তানকে যখন তার পিঠ থেকে আল্লাহ রূহের জগতে একত্রিত করেন, তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, এত কেন বানাইলেন, দুনিয়া জায়গা নিবে না কেন? দুনিয়াটা অনেক ছোট, মাত্র 24,000 মাইল হলো আমাদের এই দুনিয়ার ফুটবলটা। যেদিক দিয়ে মাপবেন 24,000 মাইল, পার ঘন্টায় 1,000 মাইল অতিক্রম করে। 24 ঘন্টায় 24,000 মাইল অতিক্রম হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ দুনিয়া জায়গা নিবে না। তা আল্লাহর প্রতি উত্তর ছিল, জাআলতু লাহুমুল মাউতা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তোমাদের চিন্তা করতে হবে না, আসবে যাবে, জায়গার অভাব হবে না। কিন্তু ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যে জানবে মৃত্যু অবধারিত সে তো দুনিয়ার মজা পাবে না। আল্লাহর প্রতি উত্তর ছিল, জাআলতু লাহুমুল আমালা,
প্রত্যেককে আমি আশা দিয়ে ভিড় ঘোরা দিছি, আশায় বাঁধবে বাসা। বিদায় আমরা ছিলাম না, আসি, একটা দিন আসে থাকবো না, চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবেন। আসল জায়গার দিকে আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যেতেছি। চলে যেতে হবে, যে যেই ক্ষেত্রে থাকো ওই ক্ষেত্রের থেকেই যেতে হবে। নারী নারীত্বের ভিতর থেকে, পুরুষ পুরুষত্বের ভিতর থেকে, যেই অবস্থানে আছে ওই অবস্থান থেকে চলে যেতে হবে। শুধু চলে গেলে হবে না, আসলাম আর গেলাম এটা হবে না। এই জন্য আমাদেরকে অস্তিত্ব দেন নাই। আর আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন সমগ্র সৃষ্টির মতো না, সমগ্র সৃষ্টিকে দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন। আমাদেরকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন, কুদরতি হাত। সমগ্র সৃষ্টিকে 6 দিনে কমপ্লিট করছেন, সিত্তা ইয়াম কোরআন বলে। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিয়েছেন। ওই দিকে নিয়ে যেতেছি, কেন অস্তিত্ব দিলেন? আজকে যদিও নাকি বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, তারপর 1 মিনিটের জন্য ভাবতে চায় না। এই মজমায় বহুত কম লোক পাওয়া যাবে, বেশিরভাগই পাওয়া যাবে, কয়জন পাওয়া যাবে তাও জানি না, যে আমি নির্জনে বসে 1 মিনিট কখনো ভাবছি যে আল্লাহ আমাকে অস্তিত্ব কেন দিলেন। না যুবক পাবেন, না বৃদ্ধ পাবেন, না নারী পাবেন, না পুরুষ পাবেন। উচিত ছিল বাবা, যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে। এই জন্যই আল্লাহ কোন এক জায়গায় বলেন, মা কুন্তা বিশ্বাই, ও মানুষ তোর অস্তিত্বই ছিল না, তুই কিছুই ছিলি না। ছিলিও তো মা আম্মাহিনা, একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিল। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলি, মার সিনার ভিতরে ছিল। আখরাজ তো আমি এখান থেকে বাহির করছি, জমা তুফি বাতরি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। সুম্মা বসাই তুফিল গেসা, তারপরে পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় না। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় না। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হতে দেরি হয় না। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, তারপরে আমি কুদরতি হাত দিয়া গোশত আর চামড়ার আবরণকে চড়ায় দিয়েছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, আস্তে আস্তে তোর রাস্তাকে প্রশস্ত করছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন সময় পুরা হয়ে গেছে তো আবার ফেরেশতাকে বলছি, ফফরিশ রিশাকার রকিব। নাইলে দুনিয়ার বিবেকমান মানুষ যদি চিন্তা করে, একটা বাচ্চা এতটুকু জায়গা দিয়ে কোনোদিন বাহির হওয়ার সুযোগ নেই। জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে, কোনোদিন বাহির হওয়ার সুযোগ নেই। একটা বাচ্চা যখন মার পেটের থেকে আসে 5 থেকে 7 পাউন্ড আসে, আল্লাহ বলে ফেরেশতা পরে উপর দিয়ে তোকে বাহির করছে। বাহির করলে হবে কি, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস জানতাম না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুই বড় ছোট ছিলি। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলি। কুনতা জাহিলা, তোর মতো অজ্ঞ সৃষ্টির ভিতরে কেউ ছিল না। মার পেটের থেকে যখন আসে তো অজ্ঞই থাকে। অকুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় কেউ ছিল না। আল্লাহ বলে আমি তোকে আস্তে আস্তে পজিশনের দিকে আগায় দিছি।
এক পজিশনে তোকে এনে দাঁড় করে আইছি, আস্তে আস্তে তোকে সাজাইছি আমি। জাআলতুল কাহানানা, তোর অস্তিত্ব অনুভূতি হইতে দেরি, মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার তুফান চালাইতে দেরি করি। যদি ভালোবাসা না থাকতো, সত্য এটাই, কোনো মা সন্তান পেটে নিতে পারতেন না। কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনি, কষ্টের স্তূপ মা দাঁড় করায় দেয়। হিমালয় নিচে চলে যায়, মার কষ্টের স্তূপ উপরে চলে যায়। তারপরে মা মুস্কি মুস্কি হাসে, শুধু ভিতরে একটা ভালোবাসার টান থাকে যে কলিজার টুকরার চেহারা কবে দেখবো আর এই দুঃখ কবে ভুলবো। কষ্ট ভুলা যায়। আল্লাহ বলে আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রক্তকে আমি জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। হারবান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ঠান্ডা করতে দেরি করি নাই। ভালোবাসার মাত্রা এতটুকু ছিল, ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতে দেয়। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকে খাইতে দেয়। এইভাবে তোমাকে পাচ্ছে। একটা স্তরে আইনা দাঁড় করাইছেন, শুধু শুধু না। এই জন্য কোরআন চিৎকার দেয়, ফাহাসিব তোমার মা খালাক না কোন আবাস। ও মানুষ, তোমার ধারণা কি তুমি অনার্থক সৃষ্টি, যাকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, 6-10 মাস সময় নিয়ে তৈরি করলাম। সৃষ্টির ভিতরে আমাদের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন না। যদি দিতেন তাহলে মিশরের মহিলাদের কথাই সত্য হতো। মাহাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল, মানুষ তো হইতেই পারে না, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে, ফেরেশতা এত সুন্দর হয় না, এটা মানুষই, এই জন্য এত সুন্দর। এটা ফেরেশতা না, এটা মানুষ। ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। সৌন্দর্য দিছেন, গঠনও দিছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন না। এটা বুয়া প্রবাদ বাক্য যে পরি খুব সুন্দর, না না, মানুষের সামনে কেউ সুন্দর না। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, গঠনের দিক দিয়েও সুন্দর, রূপের দিক দিয়েও সুন্দর। আল্লাহ বলে এইখানেই শেষ না, গঠন আর রূপ শুধু এই কারণে না, দুনিয়াটা তোমার জন্য তৈরি করছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, মানুষ সমগ্র দুনিয়াটা তোর জন্য তৈরি। দুনিয়ার যা কিছু দেখি সেই আধিপত্য সব তোর জন্য তৈরি করছি। শুধু দুনিয়া না, আখিরাতটাও আমাদের জন্য তৈরি। সত্য এটাই। বলে আমাদেরকে জিজ্ঞাসা করেন, কোন সৃষ্টির কোনো বিনিময় নেই, এমনকি ফেরেশতাদেরও কোনো বিনিময় নেই। জিজ্ঞাসা করেন জিবরিল আলাইহিস সালামের বিনিময় আছে কিনা? কোনো বিনিময় নেই। যদি বিনিময় হতো তাহলে উনিও একটা জান্নাত পাইতেন। পাবেন নাকি জান্নাত উনি? কি বলে ওলামা? কোনো জান্নাত পাবেন না। কোনো বিনিময় কোনো সৃষ্টির নেই, যদিও 24 ঘন্টা গুনগান গায়। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি, 24 ঘন্টা আল্লাহর গুনগানের রত প্রত্যেক সৃষ্টি। এমনকি টিস্যুটা পর্যন্ত আল্লাহর গুনগান গায়। আপনি আর আমি হইতে পারি 24 ঘন্টা একবারও আল্লাহ বলি না, এটা সত্য। পাওয়া যাবে আলফাডাঙ্গায় হাজারো মানুষ 24 ঘন্টা একবার আল্লাহ বলে না, একবার না নাই? 24 ঘন্টা একবার আল্লাহ বলে না, কিন্তু জানে না ওদের কাপড়টা আল্লাহ বলে। 24 ঘন্টা আল্লাহ আল্লাহ বলে। মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি, সব আল্লাহর গুণগানের রত, কোনো বিনিময় নাই। আপনি আল্লাহ বলতে দেরি, আল্লাহ লুইপা নিতে দেরি করে না, হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করে না। এই জন্যই তো হাদিসে আছে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ,
আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। যত দূরেই থাকি না কেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ ওয়া মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব। আর যে পাওয়ার পরে আমার থেকে বিমুখ হয়ে যায়, যেমন আমাদের সমাজ সব কিছু পাওয়ার পরে বলছে তো শুধু আল্লাহকে বলছে, আর কাউকে বলে না, দুনিয়ার কাউকে বলে নাই। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। হায় হায়, ওই সময়ের কথা তো বলাই যায় না। যখন বাচ্চা ছিল তখন তো কলম তার বিরুদ্ধে চলে নাই, পক্ষেও চলে নাই। রুফিয়াল কালামান ফালা, তিন সম্প্রদায়ের থেকে কলম উঠানো থাকে। সবই হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম উঠানো থাকে। ওই সময় তো কলম তার বিরুদ্ধে যায় না। যুবক যৌবনে পা দিতে দেরি, আল্লাহর থেকে দূরে সরতে দেরি করে না। সত্য তো না মিথ্যা? হ্যাঁ, যাকে যা কিছু দেওয়ার দিতে দেরি, বলতে দেরি করেন না। প্রমাণ চান, কত প্রমাণ চান? সবচেয়ে বড় প্রমাণ তো এটাই যে ডেলি 5 বেলা ডাকে, তারপরও আসে না। এর চেয়ে বড় প্রমাণ কি হবে? অথচ 24 ঘন্টা ভোগ করে কার? 24 ঘন্টা কারটা ভোগ করি? হ্যাঁ, 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি, কিন্তু আল্লাহকে 24 ঘন্টা ভুলে থাকি। ভোগ করে আল্লাহর, আর 24 ঘন্টা ভুলে থাকে আল্লাহকে। আর এই সংখ্যাটাই অনেক বড়। যারা আল্লাহকে ভুলে থাকে এদের সংখ্যাটা অনেক অনেক বড়। তাকাইলে দেখা যাবে মসজিদে কয়জন আসে, শতকরা 5 জনও পাওয়া যাবে না 5 ওয়াক্তের নামাজ। 5 জনও শতকরা পাওয়া যাবে না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 জনও শতকরা পাওয়া যাবে না আমাদের সমাজে। অথচ আল্লাহ ডাকে, আল্লাহ ও ভাবে নামাজের জন্য ডাকে, আসলে নামাজের জন্য ডাকে না। আসলে তো আল্লাহ যদি এই কথা সত্য হয়ে থাকে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তো আল্লাহ তো ওকে জান্নাতের চাবি দিতে ডাকে। তারপরেও কিন্তু আসে না, তারপরেও আসে না। আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না যে নামাজের জন্য ডাকতেছেন, এমন না। 24 ঘন্টায় ডাকেন, 5 বার ডাকেন 24 ঘন্টায়। এই জন্য ডাকেন না যে নামাজ পড়তে আসো, এই জন্য ডাকেন না। আল্লাহ তো ডাকে যদি এই কথা সত্য হয়, ওলামা একমত হয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, জান্নাতের চাবি দেওয়ার জন্য। যদি এই কথা সত্য হয় যে আল্লাহ ডাকে বন্দাকে বিলকুল কাছে করার জন্য। মানুষ কখন আল্লাহর কাছে হয়? সবচেয়ে বেশি কাছে হয় যখন সেজদায় যায়। তো আল্লাহ কাছে নেওয়ার জন্য ডাকে। অথচ দুনিয়ার নৈকট্যবান মানুষগুলা, দুনিয়ার পদস্থ মানুষের নৈকট্য পাওয়ার জন্য পাগলের মতো পিছে পিছে করতে থাকে। অথচ ওই ব্যক্তির পিছে ঘুরতেছে, সে নিজেও জানে না কয়দিন বাঁচবে। আল্লাহ নৈকট্য দেওয়ার জন্য কাছে ডাকে। যদি এই কথা সত্য হয় যে মানুষ সবচেয়ে কাছে হয় যখন সেজদায় যায়, এর চেয়ে কোনো কাছে হওয়ার সুযোগ নাই। এই জন্যই তো কিতাবে পাওয়া যায়, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী সেজদায় যায় যখন, আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা যায়। এর চেয়ে কাছে কি হবে? এই জন্য ডাকে না যে শুধু নামাজ পড়তে আসো, এই জন্য ডাকে আসো। দুনিয়ার মানুষ আর তোমাকে সম্মান দিবে তো কতটুকু দিবে? দুনিয়ার মানুষ দিতেও জানে, ফুলের মালা দিতেও জানে, আবার জুতার মালাও দিতে জানে। দুনিয়ার মানুষের মত হইলে তোমাকে ফুলের মালা দিবে, মতের বিরোধ হইলে তোমাকে জুতার মালাও দিবে। আসো,
আমরা ডাকতেছি তোমাকে, সম্মানের মালা দিব। আল মাসাজিদু বাইতি, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমাস সাইর। আমার আঙ্গিনায় পা দিতে দেরি, সম্মানের মালা পরাইতে দেরি করবো না। এই জন্য আল্লাহ ডাকে। অথচ কয়জন আসে বলেন? কয়জন নারী, কয়জন পুরুষ? জান্নাতের চাবি দেওয়ার জন্য রাখতেছে, নৈকট্য দেওয়ার জন্য রাখতেছেন। বলবেন এগুলো তো সব আখেরাতের দুনিয়ার কি দিবে? কোরআন এটাও আমাকে বোঝায়। আল্লাহ শুধু নামাজের জন্য ডাকেন না, নাইলে এই কথা কোরআন কোনোদিন বলতো না। আহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবিল আলাইহা না নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এই কথা কোনোদিন বলতেন না, রিজিকের ভান্ডার তোর হাতে তুলে দিব। রিজিকের ভান্ডার দেওয়ার জন্য ডাকেন। শুধু এইখানেই শেষ না, আল্লাহ রাসূল বলে সাল্লি তুসাহি, নামাজ পড় সুস্থতা পাবি। আল্লাহ ডাকে আয়, শুধু নামাজের জন্য ডাকি না, তোকে সুস্থতা দিতে ডাকি, সুস্থতা দেওয়ার জন্য ডাকে। ডর্জনকে ডর্জন গণানো যাবে আপনাদেরকে, অথচ কয়জন আসে? পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করেন না। বিদায় শুরুতে চলে যায়, আবার ছিলাম না, আসি থাকবো না। সত্য এটাই, আজ হোক কাল হোক, জমিন প্রতিদিন খালি হওয়ার পক্ষে চাইতেছে। একটা দিন আসবে শূন্য হবে, একদিন আসবে মালাকুল মউত মরবে। কোন এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে মান বাকিয়া, কে বাকি? তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আর কেউ নাই? বলবে কেউ নাই। আল্লাহ লা আলাল আরদি আহাদুন ওয়া লা আলাস সামাওয়াতি ওয়া লা তাহতা আরশি, জমিনও নাই, আকাশও নাই, আরশের নিচেও নাই, কেউ নাই। আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। ফাতামুত আনতা, তুমি মরো। সাইউলকি আলাইহি সাকারাতুল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা যদি আমার থাকতো, এত কষ্ট দিয়ে কোনো মুমিন মুসলমানকে নিয়ে আসলাম না। তারপরেই আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, চলে যেতে হবে। কিন্তু বাবার বিষয় কিনিয়া গেলে আমি আল্লাহর কাছে স্থান পাবো, কিনিয়া গেলে আমি আল্লাহর কাছে পরিচয় পাবো। দুনিয়ায় তো আমাদের একটা পরিচয় পরিচিতি অবশ্যই আছে, নাইলে কোরআন কেন বলতো জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা? ও মানুষ, তোমাদেরকে আমি পেশায় বিভক্ত করছি, বংশে বিভক্ত করছি। এটা শুধু দুনিয়ার পরিচয় মাত্র, আর কিচ্ছু না। লিতাআরাফু, তোমরা যেন আপোষে একজন আরেকজনকে চিনো, এটা দুনিয়ার পরিচয়। কসম খোদা, এটা আল্লাহর কাছে পরিচয় না। যে আল্লাহ নিয়ে আসছেন আর নিয়ে যাবেন, বাবার বিষয় কি করলে ওনার কাছে যখন যাব তো পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো, স্থান পাবো, জায়গা পাবো। এটাই বাবার বিষয়। এই জন্যই আমাদের অস্তিত্ব, এই জন্যই আমাদের অস্তিত্ব, নাহলে কোনো কারণে আমাদের অস্তিত্ব হতো না। আল্লাহর গুণগান গাওয়ার জন্য সৃষ্টির অভাব নাই। ফেরেশতারা তো সত্যই বলছিল নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরা 24 ঘন্টা আপনার গুণগানের রত, আর কত গুণগান চান? এটা কি যথেষ্ট না? আল্লাহ প্রতি উত্তরে বলছেন আমি যেই জন্য বানাইতেছি ওটা তোমাদের দ্বারা হবে না, তোমাদের দ্বারা সম্ভব না। কেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়ে চালাইতেছেন, আমাদেরকে হুকুম দিয়ে চালাইতেছেন না। আমাদেরকে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিচ্ছেন, যার কারণে ইচ্ছা করতে পারি। আর যদি ইচ্ছার স্বাধীনতা না দিতেন তাহলে কোনোদিন ইচ্ছা করারও ক্ষমতা হতো না। কিন্তু একটা কথা কানে কানে বলে দিয়েছেন, এটাও সত্য, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তুমি ইচ্ছা করতে পারো, কিন্তু সব পূরণ হবে এমন না। আমরা যেটা চাবো ওইটাই হবে, এর ছাড়া একটাও হবে না।
আর এটাই সত্য। মানুষ ছোট হোক আর বড় হোক, জীবন যদি ভাবে যে কত ইচ্ছাই তো করলাম, সবগুলোই তো শূন্যের খাতায় গেল, পুরা তো খুব কমই হলো। আর হইল যেমন চাইলাম এমন হলো না। প্রমাণ নিবেন তো প্রমাণ দিতে পারি। যারা আমরা বিয়ে করছি, বিয়ের আশা ছিল, ইচ্ছা ছিল, হয়ে তো গেছে বিয়া, কিন্তু যেমন চাইছেন এমন কি পাইলেন? যে দাড়ি পাইকা গেছে সেও তো বলতে পারবে না যেমন চাইছি এমন পাইছি। কি বলা যাবে? যেমন আমরা বলতে পারবো না, ওনারাও বলতে পারবে না। মা বোনও বলবে যেরকম আঁকছিলাম এরকম হও নাই, তুমি আমার আইডিয়াল হও নাই, তোমাকে যেরকম চাইছিলাম এরকম হও নাই, তুমি এরকম না। অনেক দূর ইচ্ছা পূরণ হয়, কিন্তু যেমন চায় তেমন হয় না। এটাই সত্য কথা। লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু অল্প হোক, আশা করি দিলে গাথক, আজকের থেকে চেঞ্জ হোক, তাইলেই যথেষ্ট। তো গুছায় নিয়ে আসতেছি কথা, চলে যেতে হবে, থাকার সুযোগ নেই, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতিহীন গেলে হবে না, গরিবকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। যদি সে চায় যে আল্লাহর কাছে ওই স্থান আমার মিল, ওই স্থান আমার মিল। কেননা দুনিয়ায় হাজারো মানুষের কাছে আধিপত্য, দুনিয়ার আধিপত্য হাজারো শ্রেণীর কাছে, কিয়ামতের আধিপত্য হবে গরিবদের কাছে। যদি না হইতো তাহলে আল্লাহ রসুল কোনোদিনই দোয়া করতেন না, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আমাকে গরিবদের মাঝে উঠায়। কেন? দুনিয়ায় সাহাবায়ে কেরামই তো ১৬ লক্ষ ছিল, আলেম ওলামার তো অভাব নাই, গোস কুতুবের তো অভাব নাই, আল্লাহ ওয়ালাদের তো অভাব নাই। এদের ভিতরে তো উঠার কথা বলেন না, বলছেন গরিবদের ভিতরে উঠবেন, গরিবদের ভিতরে উঠার কথা বলছেন। কেননা কিয়ামতের আধিপত্য গরিব। যদি সে প্রস্তুতি নিয়ে যেতে পারে, তার কানে কানেই বলা হবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। ও গরিব, চলো জান্নাতে, না হিসাব না কিতাব, কোন হিসাবও নাই, তোমার কিতাবও নাই, চলো জান্নাতে। যুবককেও কিয়ামতের দিন বলা হবে যুবক, যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে, তাহলে আমাদেরকে এখনই জানায় দিয়েছেন সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক যদি যৌবনের ভিতরে জীবনটাকে করতে পারে, কসম খোদা কিয়ামতের দিন আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে স্থান পাবে। ওই গ্যালারি এরকম না যে ওইখানে শুধু খালি মুখে বসে থাকবে, না, সব নাজ নেয়ামত চলতে থাকবে। ওই জায়গায় আল্লাহ স্থান দিবে। নারীও যদি নিজের জীবন গড়তে পারে, তাহলে পুরো জগতে, দুনিয়ার পুরুষের জগতের ভিতরে একজন পুরুষ আছে যে জান্নাতের ৮ দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় আর কেউ নাই। কিন্তু এই আলফা ডাঙ্গার মামুনও যদি চায়, জীবন যদি গড়তে পারে, আর সে যদি মনের থেকে চায় যে জান্নাতের ৮ দরজা আমাকে ডাকো, আমি নির্বাচিত করব কোন দরজা দিয়ে ঢুকবো, তাহলে তার জন্য সুযোগ আছে। কারণ আল্লাহ রাসূল বলতেছে ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আগে কতগুলো শর্ত দিছে, যদি পূরণ করতে পারো তাহলে জান্নাতের ৮ দরজা তোমাকে ডাকবে। তোমার বাড়ি আলফাডাঙ্গা হোক, তাতে কি আসে যায়? তুমি কৃষকের মেয়ে হও, তাতে কি আসে যায়? কৃষকের স্ত্রী হও, তাতে কি আসে যায়? রিক্সা চালকের মেয়ে হও, তাতে কি আসে যায়? রিক্সা চালকের স্ত্রী হও, তাতে কি আসে যায়? দুনিয়া নিম্ন থেকে নিম্ন শ্রেণীর ঘরের স্ত্রী হও আর মেয়ে হও, তাতে কিছু আসে যায় না। রাবেয়া তো এরকমই ছিল, রাবেয়া তো কৃতদাসী ছিল। বসরা তার বাড়ি না, তার বাড়ি ইউটিউবে, আমি ৬ বার তার বাড়ি দেখছি, আমার এই 2 চোখ দেখা তার বাড়ি। সে তো ইউটিউবিয়ার ছিল। এখনো ওই দেশের মানুষগুলো পছন্দ হয় না। ৩৩ বছর বয়সে রাবেয়া মারা গেছে, এখনো রাবেয়া আমাদের মুখে মুখে। আলফাডাঙ্গাও পাওয়া যাবে খুঁজলে, যে মহিলা মাদ্রাসা অনেক আছে রাবেয়া বসরির নামে, না নাই? এত উপরে উঠলো তো উঠলো কি করে? আরেক দিকে যদি তাকান, দুজনের বাড়ির দূরত্ব মাত্র ১.৫ ঘন্টার রাস্তা।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাবিয়া বসরির বাড়ির ভিতরে 1.5 ঘন্টার ডিস্টেন্স, দূরত্ব। বেলালও তো কৃতদাসী ছিল। আজকে যেখানে বেলাল ওইখানে কেউ নাই। জমিনে চলে জান্নাতে পদতলি হয়। চলে যেতে হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। আলফাডাঙ্গার মানুষ, এটাই সত্য। যুবক কান খুলা শোনো, তরঙ্গে ভাসা গেলে চলবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যদি নিয়ে যাওয়া যায়, শুধু যাওয়া না, যতদিন জমিনে থাকবে না, এই কথা কোনোদিন কিতাবে মিলত না। যুবক যখন ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ, নেক যুবককে দেখে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে তাকায় দেখ না, ইঙ্গিত করে দেখায়, দেখ এই যুবকের দিকে, তোদের উপর আমি গৌরব করিয়া কেনিয়া। এই জন্যই তো আছে, যুবক যখন সেজদায় যায়, ইত্তিহাফাতুস সুন্নিয়া ফি হাদিসিল কুদসিয়া, এই হাদিসে কুদসির কিতাবের ভিতরে আছে, ওইখানে দেখা নিতে পারে। যুবক যখন সেজদায় যায়, আল্লাহ চিৎকার দিয়া বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও যুবক, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, গৌরব করি। ওই যুবক যখন জমিনে চলে, আল্লাহ বলে, লাউলা শাবাবা খুশা, লাউলা মাশাইখা রুক্কা, ওয়াশ-শাবাবা খুশা, ওয়াল আতফালা রুদ্দা, ওয়াল আনআমা রুদ্দা। আজকে আল্লাহ আমাদেরকে পালতেছেন 4 শ্রেণীর মানুষের কারণে, নাইলে কোনোদিন পালতেন না। আল্লাহ ডাকে, তারপরও কেউ আসে না। হাট তার জায়গায়, বাজার তার জায়গায়, দোকান তার জায়গায়, রোড ঘাট সব তার জায়গায়, প্রত্যেক ব্যক্তি তার জায়গায়। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে। আল্লাহ নিজে বলে, আস্তুরুক আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম, বিপরীতে উচিত ছিল, আমার জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উচিত ছিল তুই 24 ঘন্টা আমার পায়ে পড়া থাকবি। হায়, তুই পায়ে পড়া তো দূরের কথা, 24 ঘন্টা তুই একবার আমার নাম নেস না। আলফাডাঙ্গার মানুষ, এখানে একজনও নাই। পীরের মুরিদ আছে, আমি দেখতেছি এখানে বহুত পীরের মুরিদ এখানে আছে, কিন্তু ডেইলি 550 লিটার অক্সিজেন নেই আমরা। এখানে একজনও নাই যে 550 বার ডেইলি আল্লাহ বলে, একজনও এখানে নেই। ডেইলি 550 লিটার অক্সিজেন নেই। পার লিটারে যদি একবার আল্লাহ বলতাম, তাহলে উচিত ছিল 550 বার আল্লাহ বলা। 100 বার যদি কেউ বলে, তাহলে বড় কষ্টে বলে। 550 বার 24 ঘন্টা। এই জন্যই আল্লাহ কোন এক জায়গায় বলছেন, রহমতি ইলাইকা নাজিল, আমার রহমত 24 ঘন্টা তোর উপরে অবতরণ হতে থাকে। আমি রহমত দিয়ে তোকে ঢেকা রাখি। মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, তুই 24 ঘন্টা নাফরমানি করিস। আমি যুবকদের পায়ে হাত রেখে বলবো, যুবক বাবু, তুমি সারা দিন তোমার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে কত নাফরমানি করো বলো। যদি আল্লাহ এই কথা না বলতেন, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, তুই গুনাহ করিস, আমি দেখতে থাকি। তুই গুনায় অভ্যস্ত, আমি দেখতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনায় অভ্যাস, আমার লুকানো অভ্যাস। 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি। বলো যুবক, নিজের বুকে হাত রেখা বলো, অ্যান্ড্রয়েড সেটে 24 ঘন্টা কিনা দেখো। নেটের সংযোগ এই উপজেলায় পাওয়া যায় না, যায় না। হ্যাঁ, যখন ইন্টারনেট ছিল না, তখন মোবাইলের দোকান থেকে মেমোরিতে ঘুরে আনতো, আর সারা রাত্র দেখতে থাকতো না, এরকম ছিল না। 24 ঘন্টা না ফরমানি। হায় হায়, সত্য তো এটাই, সত্য এটাই। 24 ঘন্টা আল্লাহ ভোগ করে, 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন, লাউ আমারতুল আরদা লাত্তালাআতকা ফি বাতনিহা, আমি যদি তোর মতো হইতাম, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করতো না।
লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি হতো। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, আলফাডাঙ্গার মানুষ আমাকে বুঝাইতে হবে না, আমার চোখের সামনে তো হাজারো ধ্বংসের স্তূপ সদা সর্বদা বাসে। কোরআনে এরকম কাহিনী নাই যেটা আমি চোখে না দেখছি। অধিকাংশ আমার দেখা শায়দ একটা আটটা হয়তো বাদ হবে, হাজারো ধ্বংস স্তূপ এই দুনিয়াতে আমি করতে করতে দেখছি। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোমাকে ধ্বংস স্তূপে রূপান্তরিত করতে দেরি করবে না। যান যান আপনিও দেখে আসেন, ডেড সি এখনো রাখা আছে। যান যান সূরা নূনের 10 কিলোমিটারের বাগান এখনো রাখা আছে। যান যান দিন মুআত্তালা কসরুম মসজিদ এখনো রাখা আছে। যান যান কওমে আদের জায়গা এখনো রাখা আছে। আমার এই দুই চোখ মাথার খুলি দেখছে, 6 ফিটের মানুষ একটা ওইদিকে দাঁড়াইলে একটা এইদিকে দাঁড়াইলে একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না, মাথার খুলিটা এত বড় এখনো রাখা আছে। আমি ঘুরা দেখছি, আপনিও দেখে আসেন। আমি কিতাব দেখা বলতেছি না, চোখে দেখা বলতেছি। হাজারো ধ্বংসস্তূপ। এই জন্য যদি চাই যে পরিচয় পরিচিতি নিয়ে যাব, অস্তিত্ব এই জন্যই দিয়েছেন যে পরিচয় পরিচিতি নিয়ে আসো, গোড়া নিয়ে আসো। জীবনটাকে কাটায় আসলে চলবে না, তোমাকে কাটায় আসার জন্য কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দেই নাই। নেয়ামত গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে। ও মেরে আজিজ, সত্য এটাই তো। আপনি ভাবেন দুই চোখ দেখে, এক এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখ 26 কোটি ক্যামেরা দিয়ে, 26 কোটি ক্যামেরা দিয়ে চোখ দেখে। দেখার কোন সিস্টেম এখানে নাই, কুদরতের সংযোগ 24 ঘন্টা লেগে আছে। তো দেখতেছি, কিচ্ছু বলেন না। হায় হায়, সত্য এটাই, এটাই সত্য, এটাই সত্য। আমার নাকে ওই ঘ্রাণ এখনো আছে। শুধু বেলাল আর রাবেয়া না, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমার নাকে ওই ঘ্রাণ এখনো আছে। আপনিও যে ঘ্রাণ নিয়ে আসতে পারেন, আমার বিশ্বাস যে একবার যার নাকে ওই ঘ্রাণ যাবে, ও দুনিয়ার পারফিউম কোনোদিন ছুঁয়া দেবে না। তো বলবে দুনিয়ার পারফিউম কোনো পারফিউম না, সুঘ্রাণ কোনো সুঘ্রাণ না, ওই ঘ্রাণই ঘ্রাণ। আল্লাহ রসুল বলছিলেন মেরাজে যাওয়ার সময়, ইন্নী আজিদু রিহা জান্নাতিনা, আমি এখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। বলছে জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ। বলছে কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। বলছে সে কি করছে এরকম? বলছে জীবনটাকে করছে, আর কিচ্ছু করে নাই। বলছে জীবন গড়ার কাহিনী শোনানো যাবে? তো জিবরিল আলাইহিস সালাম জীবন গড়ার কাহিনী শোনাইছেন, জীবনটাকে করছেন। কোরবানি যদিও আমরা সইতে পারবো না, হাতের থেকে চিরুনি পড়ে গেছে, হাতের থেকে চিরুনি পড়ে গেছে। ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো ছিল, তার জানা ছিল না, চিরুনি উঠাইতে ছিল আর বলতেছিল বিসমি রব্বিল আলামিন। কেননা কোন উম্মতকে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দেন নাই, আমাদেরকে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শুধু দিছিলেন, বিসমিল্লাহ বলে উঠাইতেছিলেন। ফেরাউনের মেয়ে ছুটে এসে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিল সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আবার বাবা কি বড় খোদা না? তো বলছে কাল্লা, কখনো না। বলে তাইলে কোন খোদা, কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর পাপের রব, সমগ্র জগতের রব। শুনতে দেরি, মেয়ে ছুটে যেতে দেরি করে নাই। ফেরাউনকে ভরা মজলিসে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে আবি 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 আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো বলছে বালা, আমি তো বড় খোদা। আবার বড় খোদা কে? তো বলতেছে না না বাবা, আকবরাতনি মাস্তা, আমার কৃতদাসী আমাকে খবর দিছে আন্না লানা রব্বা, আমাদের একজন রব আছে, আল্লাযী রব্বি, যে নাকি আমার রব, রব্বা তোমার রব, রব্বা মাস্তা
মাস্টার রব রব্বুল আলামিন। ফেরাউন চেতা উঠছে, ডাকাতি তো ডাকাতি আমার ঘরে। বলছে ডাকো ওকে। ডাকছে, জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিল আখবারতি, কোন রবের খবর দিলি আমার মেয়েকে, তথ্য দিলি কোন রবের, এই পর্দা কেন তুই উঠাইলি? তো বলছে তুমি বুঝি চিনো না কোন রবের নাম নিলাম? আল্লাযী রব্বি রব্বাক রব্বা বিনতাক ওয়া রব্বুল আলামিন। আমার রব তোমার রব, মেয়ে তোমার মেয়ের রব, সমগ্র জগতের রব। বলছে এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুনানে আল্লাহী রব লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك এগুলো তোর আর আমার রব। বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে বলে ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস। বলছে আনো করাই ডালো তেল চালো আগুন টকবক টকবক যখন করতেছিল, দুধের শিশু ছিল করে তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা মাংস আলাদা, রূপ করে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি 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 মা লা তাখাফি, ভয় পাস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু করে জান্নাতের মিলন হবে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা তো মাই হয়। বলছে আমাকে মানো না। ফেরাউন জিজ্ঞাসা করছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। আরেক মেয়ে ছিল, তাকেও তেলে ঢেলা দিছে, তার রুহ প্রথমটার মতো বলতে বলতে উঠতেছিল, চিৎকার দিতে দিতে মা 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 মা। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, তুই হকের উপরে আসিস, একটু পরে জান্নাতের মিলন হবে না, সাথে সাথে মেলাও হবে, মিলন মেলা হবে, মা ভয় পাইস না। কিন্তু মা তো মাই, চোখের পানিতে বুক ভাসতেছিল, বারবার হাত দুটো উপরে উঠতেছিল, ঠোঁটগুলা নড়তেছিল। ফেরাউন ভাবছে নমনীয় তো হয়তো চলে আসছে, মেনা নিবে আমাকে। বলছে মেনা নাও, নৈকট্য দিব। বলছে প্রশ্নই ওঠে না। বলছে তাহলে উপরে হাত ওঠে কেন, চোখের পানি ঝরে কেন, ঠোঁটগুলা নড়ে কেন, উপরে তাকায় কাকে কি বলতেছ? বলছে আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়ে, এরকম কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। বলছে পালা তোমার বলে বিলকুল প্রস্তুত, বলে কোনো আশা যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? বলে আমারও যখন রূহ বাহির হবে, দুই সন্তান আর আমার হাড্ডি মাংসকে এক কবরে দিয়া দেবে। বলছে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজও সুগ্রাম বাহির, আসেন চলে যেতে হবে, ছিলাম না আসি, অচিরেই থাকবো না, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, অস্তিত্ব উনি দিচ্ছেন, সুরক্ষিত উনি করতেছেন, লালন পালন উনি করতেছেন, চলে যেতে হবে। যে কখন যাব জানি না। যুবক তুমিও জানো না যে বৃদ্ধ হতে পারবে কি পারবে না, বৃদ্ধ জানে না আর কটা দিন বাঁচবে কি বাঁচবে না। সত্য এটাই, এক মিনিটের নাই ভরসা, এটাই সত্য। হ্যাঁ, পরিচয় পরিচিতি ওই ব্যক্তি পাবে যেটা দেখাইলাম। এই জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতির জন্যই আমাদের দুনিয়াতে আসা, এই জন্যই দুনিয়া আমাদেরকে দিয়েছেন, আখিরাত আমাদেরকে দিয়েছেন, আর কাউকে দেন। আমাদের সাথে আরেক দলকে দিচ্ছেন যেটাকে আমরা চোখে দেখি না,
যদি দেখতাম তাহলে ওদেরকেও পায়ে হাত রেখা বুঝাইতাম। জিন্নাত এই দুই দলের জন্য যদি পরিচিতি চাই, তাহলে জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না, কাটায় গেলে চলবে না, গড়া যেতে হবে। এখন গর্ব তো গর্ব কি করে গর্ব, কি করে জীবনটা গর্ব, কিভাবে গর্ব, কি করে গর্ব, কিভাবে গর্ব? কেন আল্লাহকে তো চোখে দেখা যায় না, লা তারাহুল উয়ুন, চোখ দিয়া তো দেখা যায় না, তুখালিতুহুদ দুনুন, ধারণা তো আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে যদি শেষ করা যায় না। এই জন্য আল্লাহ মেহেরবানি করছেন, মেহেরবানি দয়া করছেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় দিয়েছেন। উনি এসে জীবন গড়া দেখাইছেন। যুবক যৌবনে থাইকা কি করে করবে, নারী নারীত্বের ভিতরে থাইকা কি করে করবে। যুবক হারা দিব না, হারায় না জীবনটা। এই গান্দাই শর্ট দুনিয়ার পিছনে সব রাখা আছে। কি চাও তুমি? গান চাও? জান্নাতে গান রাখা আছে। আল্লাহ রসুল দেখা হিসাব বলছেন, দেখা। আল্লাহ জানেন আমরা প্রযুক্তিময় উন্নত হব, আমাদের যুগে প্রযুক্তি আসবে, দুনিয়া উন্নত হবে, টেকনোলজি সমৃদ্ধ হবে, আমরা বিজ্ঞান সম্মত হব। শোনা কথায় বিশ্বাস নাও করতে পারি। আমার মনে হয় মেরাজ এই জন্যই হয়েছে যে আপনার উম্মত শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। এরা টেকনোলজি সমৃদ্ধ হবে, এরা বড় উন্নত হবে, আকাশে উড়বে, মঙ্গলের সাথে কথা বলবে, চাঁদের জমিনে পা রাখবে। বিদায় শোনা কথা নাও বিশ্বাস করতে পারে। বন্ধু আসেন জান্নাত দেখা যান, তারপরে উন্নতি বলেন। এই জন্য তো পায়ে হাত রেখা বলতেছে। আসেন 60-70 বছর গড়ার জন্য দিচ্ছেন, কাটানোর জন্য দেন নাই। সত্য এটাই, সন্তান মার পেটের ভিতরে সময় কাটানোর জন্য থাকে না, পূর্ণতা অর্জনের জন্য থাকে। মার পেটের বাহিরে যেরকম পূর্ণতা অর্জন করার কোন সিস্টেম দুনিয়াতে নাই, আজ পর্যন্ত নাই। অদূর ভবিষ্যতে হবে কি হবে না তা আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত নাই যে মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসতে পারে না, যে মার পেটের থেকে শ্রবণ শক্তি আনতে পারে না। এখানে শ্রবণ শক্তি মিলা কোনোদিন সম্ভব হবে না। যে দৃষ্টি শক্তি নিয়ে আসে না তাকে এখানে মিলা সম্ভব হবে না। যে বাক শক্তি নিয়ে আসে না সে কোনোদিন এখানে মিলা সম্ভব হবে না। আমরাও এখানে অপেক্ষা করতেছি সময় কাটানোর জন্য না। যুবক তোমাদের পায়ে হাত রাখে, সময় কাটানোর জন্য না। বড় দামি যৌবন তোমার, ওই জান্নাতের জন্য, ওই জীবন গড়ার জন্য যেটার বিনিময়ে জান্নাত মিলবে। জান্নাত সাহাবা জান্নাত শুনছেন, এই জন্যই পাগল ছিল। আমরা তো মনে করি দুনিয়ায় সব শেষ, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আমরা তো মনে করি নগদ যা পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক, ঠিক না? এটি তো আমরা বিশ্বাস করি। এই পূর্বাদ বাক্যই তো বলতে থাকি, নগদ যা পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক। এটা বলো নগদ যা পাই এটাকে জুতার মাথায় রেখা উড়ায় দাও, বাকির খাতায় যেটা আছে ওটাকে নিয়ে আনাও, তাহলে তুমি পাবে। জান্নাত ওই জায়গা যেখানে সব আশা পুরা হবে। দুনিয়া ওই জায়গা যেখানে সবকিছু পুরা হয় না, হইলেও যেমন চাই তেমন হয় না। জান্নাতের পিছনে একটা শর্ত আছে, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। জান্নাতে সব পুরা হবে, সব পুরা হবে। দেখা দেখা বলছেন গান, দুনিয়ার গান আর কত লম্বা হয়? 3 মিনিটের উপরে দুনিয়ার কোনো গান নাই। উর্দে 4 মিনিট, এর উপরে কোনো গান নাই। আছে? সত্য বলো। গানের ছন্দগুলা 4 মিনিটের উপরে দুনিয়াতে নাই। যদি সময় নেয় ওটা আ উ করতে করতে সময় নেয়। আসল কথা 4 মিনিটের উপরে নেই, কেন এর বেশি কেউ শুনবে না। জান্নাতের গান 40 বছর চলবে, 40 বছর, তারপরেও মন ভরবে না, তারপরেও মন ভরবে না, কসম খোদার ভরবে না। হায় জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? এখন কয়টা আছে আমাদের ভিতরে? একটাও নাই, ঠিক না? আমি 10টা দেখাইতেছি,
আলা কাউলি আদম 60 জিরা, প্রত্যেক জান্নাতি 120 ফিট লম্বা হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা সৌতে দাউদ, দুনিয়ার সিঙ্গার। ও যুবক, তোকে যে আল্লাহ সিঙ্গার বানায় জান্নাতে দিবে, তোর আওয়াজ, তুই যখন গানে সুর উঠাবি, দুনিয়ার সিঙ্গারদের গান শোনা যুবকরা একটু কোমর দুলায়, এছাড়া আর কি করে? মাতলামিতে কোমর দুলায়। আমি বলবো বাস্তবে কোমর দুলায় না, এটা মাতলামিতে কোমর দুলায়, বাস্তবে কোমর দুলায় না। আর জান্নাতে যখন তুমি সুর তুলবে, জান্নাত পর্যন্ত ডান্স করবে, ডান্স। সৌতে দাউদ তুমি জানো না কাকে বলে? সাহাবা চিন্তা সৌতে দাউদ কাকে বলে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি থাইমা যেত, ওই আওয়াজ দিবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স দিবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুলজুন নুরজুন মুখালুন, মুখ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিবে। মা বোনরা জান্নাতে যাবে, 120 ফিট লম্বা হবে, চুলগুলো 120 ফিট লম্বা হবে। কেমন হবে? চুল যত লম্বা তত সুন্দর। সাহাবা জিজ্ঞাসা করছে, এত লম্বা চুলের বেনি উঠাবে কি করে? আল্লাহ রাসূল বলছে, তাহমিলুল খাদামাত, খাদেমরা চুল উঠায় রাখবে, স্বামী আসবে বিছায়া দিয়ে চলে যাবে। দুনিয়ার কাপড় ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে, পড়তেও হবে না, খুলতেও হবে না। শীতের দিন আসতেছে, বৃদ্ধ মানুষ আব্বা জাব্বা পড়া বাজারে আসছে, বাড়িতে যে শোয়ার আগে যখন খুলতে শুরু করছে, একটু পরে হাত ব্যথা হয়ে গেছে, নাতিকে ডাকে, নাতিনকে ডাকে, একটু খুলা দে না মা, হাতগুলা ব্যথা হয়ে গেছে। খোলাবেও আল্লাহ, পড়াবেও আল্লাহ, খোলারও কষ্ট দিবে না, পড়ানোরও কষ্ট দিবে না। সাহাবা শুধু শুধু পাগল হন, শুধু শুধু পাগল হন নাই, 70 বার কাপড় চেঞ্জ হবে। যুবক, ডান্স তোমরা যেটা দেখো এটার নাম ডান্স না, কমর হেরানের নাম ডান্স না। ডান্স তো জান্নাতে হবে। আল্লাহ মাঝে মাঝে বলবে, গান শুনবে, এরকম স্টেজ লাগবে জান্নাতে। ফেরেশতারা শুনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে, কিরকম শুনলা? লাউকানাল মউতু লানুতিলা, মউত থাকলে আওয়াজের জংকারে মরে যাবে। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে, এর চেয়ে সুন্দর? তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে বলবে, এর চেয়ে সুন্দর? তো বলবে, রিজওয়ান ইরফাই হিজাব, পর্দা সরা, আমি নামবো। হায় হায় হায়, ওই জান্নাত জীবন করার জন্য দিছেন, আর ওই জান্নাত লুপা নেওয়ার জন্য দিছেন। আজকে তো জান্নাত নাই আমাদের সামনে, সাহাবাদের সামনে ছিল, এই জন্য 13 দোকান খুয়াইতে আবু বকর দ্বিধা করেন না, জান দিতে দ্বিধা করেন না, ছোট বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হইতে দ্বিধা করেন না। নারী তো পুরুষ, তো পুরুষ, নারী পর্যন্ত পাগল ছিল, নাইলে 4 সন্তানের মা কাহিনী কোনোদিন কিতাবে আসতো না। মা জান্নাতের নিশাই বলতেছিল, কালকে একজন জীবিত ফিরবি না। বলছে, এত আশা কেন? ইতিহাস রচনা করতে চাই, কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে জান্নাতের জন্য কি নিয়ে আসছিস, তো বলবো, ডাইনে দেখেন শহীদ, বামে দেখেন শহীদ, সামনে দেখেন শহীদ, পিছে দেখেন শহীদ, 4 শহীদের মা আমি, আর কি চান? জান্নাতের নিশা যদি না থাকতো, তবে আবু আইয়ুব কোনোদিন এই ইতিহাস করতো না। জিজ্ঞাসা করছে, আবু আইয়ুব মরতে চাওছো, কবর এইখানে? বলছে, কখনো না, লাশ নিয়ে চলবে। বলছে, কেন? হাদিসে নেয়ামত বলতেছি, 2-4 হাজার সাহাবার কবর বাকি হবে, যেটা আমি দেখি নাই, বাকিটি আল্লাহ আমাকে এই চোখে দেখায় গেছে। দুনিয়ার যেখানে যেখানে সাহাবাদের কবরের চিহ্ন আছে, আলহামদুলিল্লাহ অধিকাংশ আমার চোখে দেখা হয়ে গেছে। যেই যেই জায়গায় নবীদের চিহ্ন আছে, ওই জায়গা আল্লাহ আমাকে এই 2 চোখে দেখায় দিয়েছেন। বিদায় তাহসিস দিছে, নিয়ামত বলতেছে।
আবু আইয়ুব আনসারী ইস্তাম্বুলে শুয়ে আছে, যে দেখা আসে, বলছে দাফন চলবে না, কি করবো? ইতিহাস করতে চাই। কি ইতিহাস? কিয়ামতের যদি জিজ্ঞাসা করে বুড়া কি নিয়ে আসছিস, 80 বছরের উপরে বয়সে মারা গেছেন, যে কি নিয়ে আসছিস জান্নাতের জন্য, বুকে হাত দিয়ে যেন চিৎকার দিয়ে বলতেছে মাশাইতু ফি সাবিলিকা হাইয়াম ওয়া মাইয়িতা, জীবিত ছিলাম তো তোর রাস্তায় চলছি, লাশ হইছি তো আমার লাশ চলছে, আর কি চাস? ইমাম কুরতুবী তো লেখছে যে কিয়ামতের দিন সাহাবাদেরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে জান্নাতের জন্য কি নিয়ে আসছিলা, কি নিয়ে আসছো, তো সাহাবা বলতে পারবে তাশহাদু কুবুরুনা, আমাদের কবরগুলো সাক্ষী, কোথায় কোথায় বানায় দিছি। বাংলার জমিনের নিচেও দুইজন সাহাবীর কবর আছে, ইতিহাসবিদরা বলেন, একজন কাসিম ইবনে হুযায়ফা, একজন উরওয়া ইবনে সাসা। কিন্তু কোথায় আছে আমি জানি না, কিন্তু ইতিহাস বলে আছে আমাদের জমিনের নিচে এখনো ঘুমায় আছে। আমার বিশ্বাস কিয়ামতের দিন উঠবে আর আমাদেরকে সঙ্গে নিয়ে কিয়ামতের মাঠে যাবে। মজা ভিন্ন হবে, সাহাবা আগে আগে থাকবে, আমরা পিছে পিছে থাকবো, আমাদেরকে আটকায় তো আটকায় কে? ঠিক না? মানুষ যদি দুনিয়ার পদস্থ মানুষের সাথে চলে গৌরব করতে পারে, তাহলে আমরা সাহাবাদের পিছে চলে গৌরব কেন করতে পারবো? সাহাবারা আমাদেরকে নিয়ে যাবে ওই জান্নাত রাখা যুবক। হায় হায়, তোমাদেরকে কতটুকু শোনানো হবে? উচিত ছিল পুরো জান্নাত শোনানো, এটাই উচিত ছিল। কথা তো সময় তো আগেই চলে গেছে অন্যদিকে। হায় হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কেমন হবে? একটু ভাবেন না, আইটেম কতগুলো হবে, কতগুলো হবে। দুনিয়ার মাবুল যদি জীবনটাকে গড়া যেতে পারে, ওই হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ হবে। যে হুরদেরকে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা বানাইছেন, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাপ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা কাফুর আর আবিয়াস দ্বারা বানাইছেন। আল্লাহ রাসূল বলেছে লাউ বাদাগা সাবাতি আবহুল্লাহ সারা আজবা, 7 নদীতে সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিঠা হয়ে যাবে। বুড়ারা শুনেন না, আমি যুবকদের দিল কাঁপাইতে চাইতেছি, ওদের দিলে আঘাত করতে চাইতেছি। আপনারা শুনেন না, যুবক বলো, ওই চুপ ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে, যার থুতুতেই মজা। আল্লাহ রাসূল বলছে একটা চুল নিচে নাড়া দিলে তারাতি দুনিয়া কুল্লা, পুরো দুনিয়াটা সুগ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়। দুনিয়ার ভালোবাসা দেখার কোনো পন্থা নেই। হায়, দুনিয়ার মানুষ তো এটা সারাদিন ভালোবাসার বলি নিয়ে চললো, আর রাত্রে দেখা গেল যে তাকে বলি দিয়া কোথাও নিক্ষেপ করলো। আমাদের সমাজে এটাই চলতেছে, শুধু ছলনা চলতেছে, ছলনা, ঠিক না? ওইখানে এরকম না, এখানে ডিজিটাল লাগানো থাকবে, তুমি দেখবে ভালোবাসা কতটুকু আছে। দুনিয়া সৈকত, যুবক জান্নাতে সৈকত রাখা আছে, ওইখানে যাইতে দেরি, চোখে চোখ পড়তে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। যাদের বর্ণনা দিলাম আমি, আল্লাহ রাসূল বলছে একটা হাসি দিলে পুরো আকাশের নিচটা আলোতে আলোকিত হয়ে যাবে। বানায় রেখা দিছে, চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে আসতে দেরি হবে না। দুনিয়ার এই কাপড়, জান্নাতের সবচেয়ে ছোট কাপড় 3 কিলোমিটার গের হবে লেহেঙ্গা। লেহেঙ্গা চিনেন? মেক্সি মেক্সি মেক্সি, দুনিয়ার ব্র্যান্ড, দুনিয়ারই ব্র্যান্ড। কত সংসারিত ব্র্যান্ডের কাপড়ের জন্য ভেঙে গেল, কত সংসারিত, কত বাচ্চাই তো মা হারা হয়ে গেল শুধু সামান্য দুনিয়ার জিনিসের জন্য। ওই মা যদি সবর করত আর জীবনটাকে যদি করত, তোর জন্য রাখা ছিল জান্নাতে 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় কাপড় উঠাবে কি করে, 3 কিলোমিটার ঘের? আল্লাহ রাসূল বলছে দুনিয়া সুতা দিয়ে হবে না, আলোর সুতা দিয়ে বানাবে। আলোর সুতার কোনো ওয়েট নাই, ওজন নাই, ওটারও কোনো ওজন হবে না। যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে, সব হালাল হবে, হারাম না। শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কাপড় পরাবে, খুশবু লাগাবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না,
পুরুষ ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা তোমার পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারে, আপনি পছন্দ করবেন ওরকম হয়ে যাবে। মহিলা আলাদা বাজারে ঢুকবে, ছবির ভিতরে তারও লেখা থাকবে তুমিও যদি চাও রূপ এরকম হোক, গঠন এরকম হোক, হয়ে যাবে। আপনি যদি বলেন দুইজনই চেঞ্জ হলাম, কেউ কাউকে চিনবো কি করে, কে কাঠটা নিয়ে যাবে? এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট, ও চেঞ্জ হবে ছবি আপনার কাছে চলে আসবে, আপনি চেঞ্জ হবেন ছবি ওর কাছে চলে যাবে, বাকিরে যায় দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। হায় হায় দুনিয়ার বিল্ডিং, সাহাবা শুধু শুধু পাগল হন নাই, রাজারা রাজত্ব ছেড়া দৌড় দেন নাই, ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব ছেড়া পাগল হয়েছেন। জান জান বলখের বাদশা ছিল ইব্রাহিম ইবনে আদহাম। হায় হায় সুলতান মাহমুদ গজনবী সারা দিন মাথা ঝুঁকায় রাখতেন। সবাই জিজ্ঞাসা করছে বাদশা সালামত, তিন মহাদেশের উপরে যার রাজত্ব সারাদিন কেন মাথা ঝুঁকায় রাখতেছেন? বলে ইসলামের জন্য তো বহুত করলাম, আজ পর্যন্ত জানলাম না ওই জান্নাত মিলবে কি মিলবে না। একদিন সকালবেলা দেখতেছেন খুব হাস্য উজ্জ্বল, সবাই জিজ্ঞাসা করছে কেন হাস্য উজ্জ্বল? আজকে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আর বলে গেছেন সুলতান মাহমুদ গজনবী তোকে আল্লাহ মাফ করে দিয়েছে। সত্য এটাই। জীবন গড়েন, বাদশা পর্যন্ত পাগল হয়ে গেছে। ওই জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, যে প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে জীবন করতে পারে। যুবক যৌবনে থেকে, গরীব দারিদ্রতার ভিতরে থেকে, নারী নারীত্বের ভিতরে থেকে, পুরুষ পুরুষত্বের ভিতরে থেকে, অফিসওয়ালা অফিসে থেকে, আদালতওয়ালা আদালতে থেকে, রাজা রাজত্বের চেয়ারে থেকে জীবন করতে পারে, সবার জন্য নিয়ে আসে। আজকে আফসোস এই মজমায় একজনও পাওয়া যাবে। আমি তো বলি এই দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে বিশ্বাস হয় না? বিশ্বাস? হ্যাঁ হ্যাঁ, এই উম্মতকে সাদা দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। দাড়ি আগে সাদা হতো না, ইব্রাহিম আলাইহিস সালামের জমানার থেকে সাদা হতে শুরু হয়েছে, এর আগে সাদা হতো না। সাদা দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। শেভ করার জন্য না, পায়ে হাত রাখি রাগ হয় না, শেভ করার জন্য দেন নাই, দিছেন জান্নাতে যাওয়ার জন্য দাড়ি। নামাজ দিছেন দুনিয়াতে বসে জান্নাতের চাবি নেওয়ার জন্য। প্রত্যেকটা জিনিস দিছেন ওই জান্নাত নেওয়ার জন্য। হায় হায় 70 হাজার আইটেম খাবে। আমি তো বলি কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কত মজা হবে। জান্নাতের কাপড় কোনো দর্জি বানাবে না, ওটা তো গাছের ভিতরে হবে। হায় হায় যুবক, দুনিয়াতে অনেক মানুষকে দেখি সোনার আংটি পরে, ব্রেসলেট পরে, গলায় চেন পরে। আরে জান্নাতে যায় দেখো, জান্নাতে যায় দেখো যুবক, এইখান থেকে এই পর্যন্ত তোমাকে ব্রেসলেট পরাবে আল্লাহ। শোনা হায় 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 মা তাস্তাহি আনফুসুকুম। এই জন্যই সাহাবা পাগল ছিলেন। আমার সমাজ বলতে পারে, শিক্ষিত লোকগুলো মাঝে মাঝে বলে যে ওনাদের পায়ে তো জুতা ছিল না, ওনাদের গায়ে তো কাপড় ছিল না, মাথা গোছার ঠাই ছিল না, পেটে ভাত ছিল না, ওনারা তো আমাদের মতো জেনারেল শিক্ষিত ছিল না। যদি আপনাকে প্রশ্ন করি জেনারেল অর্থ ডিকশনারিতে কি লেখা আছে বলেন তো? হ্যাঁ, সাহাবা সাধারণ শিক্ষায় শিক্ষিত হইতে যাবে কেন? আপনি তো সাধারণ শিক্ষায় শিক্ষিত, সাধারণ নিয়ে কি কোনোদিন গৌরব করা যায় নাকি? সাহাবা তো অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। যদি প্রমাণ চান, আপনার শিক্ষা দিয়ে আমাকে দেখান মেঘকে ডাইকা নামাইতে পারেন কিনা। সাহাবা ডাকতে দেরি, মেঘ আসতে দেরি হয় নাই। সাহাবা ডাকতে দেরি, মেঘ বর্ষিত হইতে দেরি হয় নাই। তাও সাহাবী রাসূলের কথা মাইনা আমার জমিনের বাহিরে যেন এক ফোঁটা না পড়ে, আমার প্রয়োজনের চেয়ে যেন এক ফোঁটা বেশি না হয়। আকাশে মেঘ কোথাও নাই, তাও কিতাবে লেখা আছে পাখির ডানার সমান একটা দেখা যেতেছে, ওইটাই কি বলতেছে পানি এক কম দরকার।
বর্ষিত হওয়ার পরে জিজ্ঞাসা করতেছে কি করব? তো সাহাবী রাসূল বলতেছে তুসির হাইসু তাশা, যেখানে মনে চায় ওখানে উড়ে যা। হায় হায়, এখনো রাখা আছে জান্নাত, এখনো রাখা আছে। 27 কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় পার হয়ে গেছে, এখনো চিহ্ন রাখা আছে। আমি দেখে আসছি, আপনি দেখে আসেন যান। এখনো মরক্কো আমি 2 বার গেছি, এখনো উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা ওখানে মিনার বানানো আছে, যে আটলান্টিকের পারে ঘোড়া রেখা বলতেছে লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহরি মা সাদ্দানি হাদা, বল ওই পারে কেউ আছে কিনা, আমি ঘোড়া দিয়ে পার হব। অথচ প্লেনে পার হতে লাগে আটলান্টিক 8 ঘন্টা, ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা টানা ফ্লাইট, সে ঘোড়া দিয়ে পার হবে। ওই পাহাড় এখনো রাখা আছে, বন্দর আব্বাসে যান, বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে হাদা হুয়াল জাবাল। এটা ওই পাহাড় যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারার থেকে দেখাইছেন, সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড় সামনে। আপনি আর আমি সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত। আপনি প্রযুক্তি দিয়ে প্রযুক্তিকে হ্যাক করেন, ওনাদের প্রযুক্তি দিয়ে প্রযুক্তিকে হ্যাক করতে হতো না। প্রযুক্তি 2 প্রকার, আপনার কাছে যেটা আছে এটা মানব রচিত প্রযুক্তি, আর ওনাদের কাছে ছিল আরেকটা প্রযুক্তি যেটাকে বলে কুদরত, কুদরত প্রযুক্তি। কুদরত প্রযুক্তি দাউদ আলাইহিস সালাম সূর্যকে থামায় ফেলছে, থাম, আসর পড়ি নাই, সূর্য থাইমা দাঁড়ায় আছে। অথচ যার যেটা দ্রুত, যেটার গতি হলো ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার, ওটাকে থামায় দিচ্ছে। হায় হায়, আমি চোখে দেখা বলতেছি, উম্মে হারাম টিউনিসিয়ার জঙ্গলে এখনো চিহ্ন রাখা আছে, যেখানে বাঘ থাবা দিতে চাইছে, বলছে আমার উপরে থাবা দিলে জানটা তোর যাবে মহিলা। তো সিংহ আরবি ভাষায় জিজ্ঞাসা করছে কেন? বলছে আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম, আমার উপরে থাবা দিলে উপরের থাবা তোর উপরে আসবে। তো বলছে মাফ করা দেওয়া যায় না? বলছে এত তাড়াতাড়ি? নৌকা ডুবে গেছে, জাহাজ ডুবে গেছে, সাথীরা কোথায় চলে গেছে জানি না, আমি জঙ্গলে উঠছি, লোকালয় চিনি না, আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে ভাববো তোকে মাফ করবো কি করবো না। বলছে পায়ে হাইটা গেলে বহুত দূর হবে, আমার পিঠে ওঠেন। ওই জায়গা এখনো চিহ্নিত করা আছে, যান না আপনি দেখে আসেন, আমার এই 2 চোখ দেখা আসছে। আমি তো ইতিহাস পড়ে বলি না, চোখে দেখা বলি। এখনো রাখা আছে উম্মে হারামের ওই চিহ্ন, সিংহ পিঠে বসায় লোকালয়ে পৌঁছায়, পায়ের কাছে মাথা। হায়, আমরা তো চিনলাম না। আমি তো বলি এই মজমা একজনও নাই, আমরা নবীও চিনি না, আল্লাহ চিনি না, চিনছি শুধু দুনিয়াটা, আর কিচ্ছু চিনি না, আখিরাত চিনি না, জান্নাত চিনি না। প্রাণী চিনছে, গাধা চিনছে, আল্লাহ রসুলকে প্রাণী চিনছে, আমরা চিনি না। প্রাণী জানে ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হবে না। কিন্তু আজ পর্যন্ত এই মজমা একজনও পাওয়া যাবে না। চুল 100বার কাটা হয়েছে, কোন ব্যক্তি যে সেলুনে বলছে এই কথা যে আজকে আমি চুল কাটতে আসছি, ছোট বড় বুঝি না, আমার নবীর স্টাইলে আমাকে চুল কেটে দিবে, একজনও হাত উঠাইতে পারবে কিনা জানি না। যে সেলুনে যে এই শব্দটা বলছে যে আজকে আমার চুল কাটা হবে আমার নবীর স্টাইলে, নবীজি যেইভাবে কাটছে ওইভাবে কাটবে, নবীর সুন্নত অনুযায়ী। কি পাওয়া যাবে যুবক, পাওয়া যাবে বৃদ্ধ? পুরো আলফাডাঙ্গায় কোনো নববধূ পাওয়া যাবে না যে বাসর রাত্রের সাজ এই কথা বলে সাজছে যে আজকে আমি কোনো ডিজাইনের সাজতে চাই না, বান্ধবীদেরকে হোক আর আত্মীয় স্বজনকে হোক আর পার্লারে হোক, আজকে আমাকে ফাতেমার মতো সাজায় দেবে, অন্য কোনো সাজে আমি সাজতে চাই না। আমার জীবনের প্রথম রাত, একজনও পাওয়া যাবে না। আসেন, শেষ জায়গায় চলে আসছি, জীবনটা করে যেতে হবে, তাইলে কিছু পাওয়া যাবে। কতটুকু পাবেন ওটা খুলতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, পাবেন ইনশাআল্লাহ। 2-1টা শুনে দিই, পাবেন। মৌতের সময় ফেরেশতা নামবে, নিজ চোখেই দেখা যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। শুধু ফেরেশতা নামতে দেখবে না, আয়েশা অভয় দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, কুনতুম তুআদুন,
এই যে জান্নাত নিয়ে আসছি তোমার জন্য, দেখো আর মনটাকে ঠান্ডা করো। কোরআন বলে দুনিয়াওয়ালারা কবর দিয়ে চলে আসবে, এই মজমায় একজনও কতজন আছে আমি জানি না, এরকম লোক এই মজমায় আছে, বৎসর পার হয়ে গেছে, বাবার কবরের মাথার কাছে দাঁড়ানোর সুযোগ একদিনও হয় নাই। না নাই আছে, না নাই, বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ হয় না। রেখা আসছে তো রেখে আসছে, একজনও এখানে নাই, নামাজই পর্যন্ত নাই যে ডেইলি 2 মিনিট নির্জনে বসে মা বাবার জন্য একটু দোয়া করে, আল্লাহ রেখা আসছি, খবর দিতেও পারি না, নিতেও পারি না, তুই মাফ করে আনিস। 2 মিনিটের জন্য নির্জনে বসে মা বাবার জন্য দোয়া করে একজন। আরেকটা বললেও তো পাওয়া যাবে না, একজনও এখানে নেই যে ডেলি সকাল করে ঘুমের থেকে ওইটা মার নামে 1 টাকা, বাপের নামে 1 টাকা, অথচ রাজত্ব করতেছে বাপের সম্পত্তির উপরে। আমাদের অধিকাংশ এখানে হবে যারা বাপের সম্পত্তিতে রাজত্ব, বাপের বিটার উপরে নিজের বিটা, ঠিক না? সত্য তো? 1 টাকা দেয় না, ডেলি দান করে না। যদি আমার জাতি 1 টাকা ডেলি মা বাবার জন্য দিত, তাহলে 18 কোটি জাতির জন্য 36 কোটি টাকা ডেলি মসজিদ, মাদ্রাসা, মক্তবের ফান্ডে যেতে থাকতো। ডেলি 18 কোটি টাকা, 36 কোটি টাকা যেত ডেলি। কোনদিন মঞ্চে বয়ে হাত পাততে হতো না। হায় হায় হায়, কেমনে বুঝাবো আপনাদের? রেখা আসছে তো রেখেই আসছে। তো ফেরেশতা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াওয়ালারা ধোঁকা দিবে, ধোঁকা ধোঁকা, কবরে রেখা আসবে আর তোর সঙ্গ দিবে না, আমরা তোর সঙ্গ দিব। কত দূর? জান্নাতের গেট পর্যন্ত সঙ্গ দিব। আসেন জীবনটা করি, সেটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো বলি বেশি কিছু যদি আমার জাতি না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই যদি করতো, আর কিছুই না করতো, 5 ওয়াক্ত নামাজ, যেটার ভিতরে ঘোষণা আছে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। আমি বলি এটা আমাদের নবীজির সুবাদে, কেননা নবীজি চিন্তা করতেছিলেন, মুসা আলাইহিস সালাম বলতেছিলেন আমি পরীক্ষিত ব্যক্তি, আমি পরীক্ষা করে দেখছি আমার উম্মত 2 রাকাত পড়তে পারে, 2 ওয়াক্ত পড়তে পারে না, আপনি 5 ওয়াক্ত নিয়ে যেতেছেন, উম্মত পড়বে তো পড়বে কোত্থেকে? তখন আল্লাহ মনে হয় বলছে, বন্ধু কোন উম্মতকে আমি নামাজ দিছি বটে, কিন্তু ডাইকা নেই নাই কাউকে, আপনার চেহারার দিকে চায় দায়িত্ব নিতেছি, 5 বেলা আমি উম্মতকে ডাইকা নিব, আপনি এত চিন্তা করেন না। মনে হয় এই জন্যই আল্লাহ 5 বেলা ডাইকা নেয়। আবার এই জন্যই মনে আল্লাহ বলছে, বন্ধু চিন্তা করেন না, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে আর এটাকে কমপ্লিট করে দেখাইতে পারে, হায় 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 হায়, সত্য এটাই তো, আমি জীবন পূর্ণ বলে বলে দিব। আসেন আজকে এখান থেকে ওয়াদা করি, জীবনটা গড়েই যাব, এটা তো প্রথম ওয়াদা। দ্বিতীয় ওয়াদা, আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়বো পাক্কা ওয়াদা, বিলকুল আর কোনোদিন নামাজ ছাড়বো না। নামাজ আমি যুবকদের পায়ে আলাদা হাত রেখা বলতেছি, তুমি যা করো আমার কোনো আপত্তি নেই, কি করো এটা আমার বিষয় না, কিন্তু তোমার পায়ে হাত রেখা বলবো তুমি নামাজ ছেড়ো না। কি বলে যুবকরা? আমি নামাজ আজকের থেকে আর ছাড়বো না, আমি যুবকদেরকে বলতেছি নামাজ ছাড়বো না, তুমি কি করো এটা আমার বিষয় না। আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন, বাক শক্তি আল্লাহ 5টা স্বাধীনতা দিয়েছেন, শিক্ষাগত, পেশাগত, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে, মত আদর্শগত, নাইলে আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহর দেওয়া বাক শক্তিতে এটা কোনোদিন সম্ভব হতো না। আর 5ম স্বাধীনতা, যেমন খুশি তেমন চলতে পারো, কিন্তু তোমাদের পায়ে হাত রেখা বলি আজকে থেকে নামাজ ছাড়বো না। সত্য তো? ইনশাআল্লাহ। আর উলামায়ে কেরামের সাথ থেকে আদর্শ শিখব, জীবন কিভাবে সঠিক করা যায়। আমি তো এই জন্য সব জায়গায় বলি, হায় আমার জাতি যদি সারা দিনও মসজিদে না আসতো, কিন্তু ঘুমানোর সময় যদি হাত 2টা উঠায় এই কথা বলতো যে মালিক সারা দিন আসতে পারি না,
যাই ছিল, ঝামেলা ছিল, কাজ ছিল, কর্ম ছিল, প্রয়োজন ছিল, ব্যস্ততা ছিল, আসতে পারি না, ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, আর না হলে চির নিদ্রা হয়ে যাবে। কিন্তু মালিক, ঘুমানোর আগে কিন্তু আমি তওবা করে ঘুমাইতেছি, দেখিস। আমার জাতি যদি এতটুকু বেলা ঘুমাইতো, তাইলেও কোরআন আমাকে বলে, হাদিস আমাকে বলে, ওই রাত্রে মৃত্যু হলে ওর চেয়ে উত্তম মৃত্যু মনে হয় কারো হতো না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এজন্য আজকে থেকে নিয়ত করি, যদি সারাদিন নাও পারি, কমসে কম ঘুমের সময় তওবা করে ঘুমাই, হাত দুটা উঠায় ঘুমাই। আল্লাহ সারা রাত্র অপেক্ষা করতে থাকে, রাতের একটা সময় যাওয়ার পরে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাফ চাবি, আমি মাফ করব। শুধু আমাদের নবীজির সুবাদে। এই জন্য হক্কানি আলেমদের থেকে শিখব, এদের সঙ্গে থাকব, এদের সাথে সাথে থাকব, এদের থেকে শিখব, মহব্বত রাখবো, উঠা বসা করব। কারণ আমি বলার সুযোগ নাই, কিন্তু একটা দরখাস্ত এটা জরুর করব, কোন হক্কানি আলেমের আল্লাহ ওয়ালাদের উপরে কখনো আঙ্গুল উঠাবো না। পারবেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল করুক আপনাদের ওয়াদা। কোন আলেমের উপর আঙ্গুল উঠাবো না। কারণ আমি শর্টে বলতেছি, আপনার ছবি যদি কেউ তুলা নাও রাখে, কিরামান কাতিবিন দুইজনে কিন্তু তুলা রাখবে। কিয়ামতের দিন যখন আপনার প্রয়োজন হবে আলেমদের, আর নিঃসন্দেহে হবে, কেননা কিয়ামতের মাঠে সুপারিশকারী তিন সম্প্রদায়, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আলেমরা ওই দিন যখন আপনি দ্বারস্থ হবেন, তো দেখবেন প্রজেক্টরে আপনার আঙ্গুল উঠা আছে। ওই দিন আর সুপারিশ হবে না। ওই দিন দেখা যাবে আপনাকে কতটুকু মাসুল দিতে হয়। এই জন্য পায়ে হাত রেখা বলি, করবো তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা, আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ব্যাপারে আপনাদের যতটুকু সহযোগিতা বা যেইভাবে আপনারা ভাঙ্গা পড়ছেন, আন্তরিকতা দেখলাম, আসলে সত্যই। থানার নাম জানি আপনাদের কি? আলফাডাঙ্গা। এখানে কোনো বড় কওমি মাদ্রাসা নাই, এটাই দাঁড়াইতেছেন। জমিন তো আছে, আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে হইতে পারে এই মাদ্রাসাটা বিরাট একটা মাদ্রাসায় রূপ নিতে পারে। আমি চান্দা করব না, কিন্তু এতটুকু বলবো যে আপনারা সহযোগিতা করেন, যাতে এই মাদ্রাসাটা আগামী 2 বছরের ভিতরে বিশাল একটা মাদ্রাসায়। আপনারা জানেন গড়ডাঙ্গা কত বড় মাদ্রাসা, আপনারাও তো যাবেন কয়েকদিন পরে, ঠিক না? ডিসেম্বরে 3 দিন ব্যাপী যখন হবে, 29, 30, 31, আপনারা যাবেন না? এখানে কাছেই তো আপনাদের, ঠিক না? যান মনে হয় আপনারা। জোড়ও আছে বলে তাবলীগের 5 দিনের জোড়ও আছে। জোড় তো মনে হয় আগেই 25, 26, 27 জোড় হবে। আবার টঙ্গী ইজতেমা হবে 13, 14, 15 বিশ্ব ইজতেমা। ওইখানে তো যাবোই ইনশাআল্লাহ। এইখানেও যেন এরকম বিরাট বড় একটা মাদ্রাসা হয়। কি আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? কে কে চান যে এরকম বড় মাদ্রাসা হোক? এটা সহযোগিতা করেন আর না করেন, মনের থেকে কে কে চান? আল্লাহ কবুল করো। দোয়া তো করতে পারবেন। হ্যাঁ, আল্লাহ কাকে দিয়ে করাবে এটা আল্লাহর বিষয়। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বললাম এতটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ, অবশ্যই এখন 13 জন ছেলের পাগড়ি দেওয়া হবে, তারপরে দোয়া হবে। উঠাউঠি করবেন না, ছেলেদের পাগড়ি দেওয়াটা দেখেন। আপনি জানেন না এদের মা বাবা কত বড় সৌভাগ্যবান, আর এদের মিলবে কি এটাও আপনি জানেন না। উঠাউঠি না করে ছেলেদের পাগড়ি দেওয়া হবে, তারপরেই দোয়া হবে, তারপরে আমরা উঠা চলে যাবো ইনশাআল্লাহ। ছেলেদেরকে নিয়ে আসেন। হাফেজ মোহাম্মদ মাহমুদ শেখ, পিতা জাকির শেখ, গ্রাম ধলাইচর, থানা আলফাডাঙ্গা, জেলা ফরিদপুর।
হাফেজ